না করি, আমি সবাইকে আবারও বিনীতভাবে অনুরোধ করছি, আপনার পাশে আপনার ভাই আপনার বন্ধুই আছে, আপনার জন্যই হয়তোবা কনসার্টটা চলবে অথবা আপনার কারণে কনসার্টটা বন্ধ হয়ে যেতে পারে। আপনারা আমরা যদি অবশ্যই সেটা এই চাই না। ধাক্কাধাক্কি করেন, আমাদের অডিও প্যানেল, আমাদের সাউন্ড প্যানেল, আমাদের লাইটের প্যানেল, এভরিথিং কিন্তু নষ্ট হয়ে যাবে। সো আলটিমেটলি গান আপনাদের কাছে পর্যন্ত পৌঁছবে না। গান শুনতে হলে আপনাদেরকে শান্ত হতে হবে, আমাদের আর্টিস্টদেরকে আসার জায়গা করে দিতে হবে। সোফার কেমন লাগলো আমাদের কনসার্ট সবার? কেমন লাগছে সবার আগে বাংলাদেশ? একদম মানিক মিয়া এভিনিউর শেষ মাথা পর্যন্ত একটা চিৎকার শুনতে চাই। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, কারণ বেশিরভাগ দর্শকই কিন্তু অনেক ধৈর্য ধরে আমাদের সবার সাথে একসাথে কনসার্টটা উপভোগ করেছেন। অল্প কিছু ভাইরা হয়তোবা এখন আমাদের কথা শুনছেন না, তাদের আবারও আমরা বিনীতভাবে অনুরোধ করছি, আপনাদের সাহায্যের কারণেই কিন্তু আমরা কনসার্টটা চালিয়ে নিতে পারবো এবং আমাদের প্রিয় ব্যান্ডকে স্টেজে ডাকতে পারবো। আমরা অপেক্ষা করছি আমাদের ব্যান্ডের জন্য। যে কোনো ভালো কাজের সফলতায় আসলে সবার কন্ট্রিবিউশন দরকার। তো আপনারা যারা আমাদের সাথে রয়েছেন, আর অল্প কিছুক্ষণ সময়, তারপরে কিন্তু আমরা সবাই বাড়ি ফিরে যাব, কিন্তু ভালো একটা মেমোরি যদি আমরা বাড়িতে নিয়ে যেতে পারি, সেটা আপনার আমার আমাদের সবার প্রাপ্তি এবং আজকের এই সবার জন্য বাংলাদেশ কনসার্টের সবচেয়ে বড় সফলতা হবে। আমরা সবাই অপেক্ষা করছি আর্টসেলের জন্য। এবং তারপরে কে থাকবে? তারপরে কে থাকবে? গুরু থাকবে, নগরবাউল জেমস, এবং তার আগে গান গাবে আর্টসেল। আমরা সবাই অপেক্ষা করছি তাদের জন্য এবং আমরা বিনীতভাবে অনুরোধ করছি আবারও আমাদের দর্শকদের একটু জায়গা করে দিতে, তাহলে কিন্তু আমাদের ব্যান্ডটা চলে আসতে পারে আমাদের মঞ্চে। এছাড়া কিন্তু কোনোভাবেই আমরা শুরু করতে পারছি না আমাদের কনসার্ট। আমাদের সবচেয়ে প্রিয় দুটি ব্যান্ড বাকি,